যুবক যৌবন নিয়ে প্রস্তুত কতটুকু ওই জান্নাত নেওয়ার জন্য? যুবক তো ভাবছে নাচ এখানেই আছে, জান্নাতে নেই। যুবক তো জানেই না জান্নাতের নাচ কি। ও তো জানে দুনিয়াই বুঝি নাচ, জান্নাতে বুঝি নাচ নাই। ও জানে দুনিয়াতেই গান, জান্নাতে বুঝি গান নাই। দুনিয়ার এগুলা সব গান্দা, দুনিয়ার সিঙ্গার কোনো সিঙ্গার না। এটা যদিও ত্রিশাল পৌর এরিয়া। ও যুবক, তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি দুনিয়ার টপ টপ সিঙ্গার চিনি। তোমরা আর কজন সিঙ্গার চেনো? দুনিয়ার সিঙ্গার আমাকে চিনাইতে হবে না। এগুলা কোনো সিঙ্গারও না, ফিঙ্গার। এগুলা খালি ফিঙ্গার ছাপ, কোনো সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। যেটা শুনেই সাহাবা একরামের যুবক পাগল হয়েছেন, সিঙ্গার তো ওইখানে। গান শোনার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা, তো প্রত্যেক মুখ বলবে লাখানাল মৌতুলা মুতনা। যদি আল্লাহ মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। হ্যাঁ, এটা সত্য। গাইতে গাইতে মরছে এরকম সংখ্যা অনেক অনেক সিঙ্গারের সংখ্যা আছে যারা গাইতে গাইতে মারা গেছে। কিন্তু মানুষ 2-4 জন মরছে গানের আওয়াজ শুনে, এরকম আজ পর্যন্ত ইতিহাসে নাই। কি আছে নাকি আপনাদের জানা? কিন্তু গানেওয়ালা মরছে, এটা সত্য। ফিরোজ শাহী স্টেজে মারা গেছে, গাজীপুরের স্টেজে। বেশি দূরে যেতে হবে না, 1 মিনিটের নাই বড় সাজিয়ে লেগছে। সে গাজীপুরের স্টেজে মারা গেছে। যদিও ঘোষণা পরে হয়েছে, কিন্তু মারা গেছে স্টেজে, এটি সত্য। ওই গানের ভিতরেই মারা গেছে, 1 মিনিটের নাই ভরসা। এরকম বহু সিঙ্গার মারা গেছে স্টেজে। আল্লাহ স্টেজ থেকে উঠে আনিয়া গেছে। কিন্তু 2-4 জন মানুষ মরছে গানের আওয়াজ শুনা। না না, ওটা তো জান্নাতের আওয়াজ শুনা হয়তো হইতে পারত, কিন্তু আল্লাহ ওই দিন মৌত রাখেন না। এই জন্যই তো বলবে লাকানাল মৌতুলা মুতনা। জান্নাতের আশা আছে, জান্নাত আল্লাহ দিতে চান। এই জন্য প্রমাণ দেখাইলাম যে মুসলমানের ঘরে পাঠাইছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিছেন, সদ ইচ্ছাই দিছেন। কিন্তু যুবক যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত জান্নাত নেওয়ার জন্য? পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যদি প্রস্তুতি হইতো তাহলে আজান দেওয়ার পরে মসজিদের বাহিরে কাউকে পাওয়া যেত না। কেননা নামাজ জান্নাতের চাবি। মিফতাহুস আল সালাহ মিফতাহুল জান্নাত। মানেন না? মানেন না? হ্যাঁ মানেন? নাইলে এই কথা কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক, জীবন ঠিক। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, পুরা কমপ্লিট। আর কিচ্ছু আল্লাহ তাকায় দেখবেন না, খালি দেখবেন, প্রথম দেখবেন নামাজ ওকে কিনা। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। তারপরে এই কথা সত্য হয়, আস-সালাহ মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি। যদি জান্নাত নিতই তাহলে আজান হইলে মসজিদে জায়গা পাওয়া যেত না। কে কার আগে ঢুকবে? হায় হায়। তাহলে ওই হাদিসই সত্য হইতো, প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য মারামারি হইতো, মারামারি। আজকে তো দোকান নিয়ে মারামারি হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়। একটা মসজিদও আজ পর্যন্ত মারামারি হয় না যে প্রথম কাতারে আমি জায়গা চাই। তাহলে প্রথম কাতারে যাওয়ার জন্য, তাহলে জুমার দিন উটের সোয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা হতো। কে? ওই আফ্রিকার কালো মানুষগুলোর মতোই হতো,
যারা ফজর পড়তে যায় জুমা পড়া বাহির হয়, আর আগে বাহির হয় না। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় দেব। ফজর পড়তে যায় জুমার দিন, আর বাহির হয় না, একবারে জুমা পড়া বাহির হয়। জিজ্ঞাসা করছি কেন? আমরা গরিব মানুষ, কিচ্ছু নাই। উটের সোয়াব যদি নিয়ে যাইতে পারি তাহলে জান্নাত পাওয়ার আশা রাখি, এই জন্য সকালে আসি। হ্যাঁ, ওরা কালো হইতে পারে কিন্তু ওরা ব্ল্যাক ডায়মন্ড, ওদেরকে বলা যায় কালো হীরা, ওরা সব ব্ল্যাক ডায়মন্ড। ফজরের আগে দেখবেন তাহাজ্জুদের আগে মসজিদে জায়গা পাবেন না। তাহাজ্জুদের সময় আপনি একটু দেরি করলে আর জায়গা পাবেন না। আমি পরীক্ষা করে বলতেছি, শুনা না, চোখে দেখা, এই দুই চোখে দেখা বলতেছি। একটু দেরিতে ঢুকছি আর কোনো জায়গা নেই, সব তাহাজ্জুদে বসা আছে। বলছে আমাদের কাছে দুনিয়ার কিচ্ছু নাই জান্নাত পাওয়ার মতো, খালি একটা দেহ আছে, ছোট একটা জীবন আছে, এটা দিয়া প্রতিযোগিতা করে দেখি জান্নাত পাই কিনা। আমি বলছি পাওয়ার যোগ্য তোরাই, কেন তোদের ভাই তোদেরকে দেখায় গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় গেছে জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কিভাবে করতে দেখাইতেন। জমিনে হাঁটলে জান্নাতে কোথায় পদধ্বনি হয়? আরে বোঝেন? হ্যাঁ, বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। বেলাল শিখায় গেছে কালো করে যে জমিনে হাঁটবি জান্নাতে পদধ্বনি হবে। কিভাবে হয় আমার কাছ থেকে শিখানে, আমি শিখায় যেতেছি তোদেরকে। তাহলে আজান হয়তো হাট বাজার, রোড ঘাট, মেল, ফ্যাক্টরি, অফিস, আদালত, বাড়ি ঘর, কোথাও কেউ দাঁড়ার বসা থাকতো না। তাহলে চার দোকানে টেলিভিশন চলতো না, আর সাদা দাড়িওয়ালা ওইখানে বৈশা বৈশা টেলিভিশন দেখত না। আজান হয়তো সব ছুটে আসতো। যদি সবাই জিজ্ঞাসা করতো কেন ছোট, বলে জান্নাতের চাবি ওইখানে দেওয়া হবে, এই জন্য ছুটতেছে। আর আমাদের ছুটা দেখা আমাদের সমাজের হাজারো মানুষ ছুটতে থাকতো যে জান্নাত তো আমরাও চাই, চাবি যদি এইখানে দেয় তো আমরা দূরে থেকে লাভ কি? আমরা এটাই কোরআন বুঝাইছে, ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন দেখতে ডাইনে বামের মানুষ স্রোতের মতো তোমাদের দিকে দৌড়াইতেছে। আজকে ওরাও দেখে আজান হয়, যদি ওইখানে চাবি পাওয়াই যেত তাহলে এগুলা তো যায় না, এটা ভুয়া কথা হুজুরদের, ওইখানে কোনো চাবি মাবি কিচ্ছু নাই। এই জন্যই তো ওরা আমাদের সাথে বসে বসে চা খেলতেছে, চা খাইতেছে, টাস খেলতেছে। আমরা যেমন জীবন কাটাইতেছি ওরাও এমনই কাটাইতেছে। এই জন্য কেউ আসে না, ছুটে আসে না। তাহলে কোরআনের কথাই সত্য ছিল। এই জন্য শেষ কথা আসেন, প্রস্তুতি কতটুকু? প্রস্তুত যদি যুবক যৌবন নিয়ে হয়তো জান্নাত নেওয়ার জন্য, এই দুনিয়ার কান্দা জিনিসের পিছে যদি না ছুটতো। যৌবন দিছিলেনই তো এই জন্য, যৌবন দিছিলেনই তো এই জন্য, নাহলে কেন হাদিস আসবে ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ? আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা, আল্লাহ ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে যে যুবক যৌবন নিয়ে জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় লাগে। ওই যুবকের যৌবন নিয়ে ফেরেশতাদের উপরে গর্ব করে, আল্লাহ গৌরব করে। ফেরেশতাদেরকে বলে, দেখায়া বলে, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখ কি করতেছে। ফেরেশতা বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য সব ভুলে গেছে, এটা পাগল হয়ে গেছে। জান্নাত পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্য।
তো আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে ওকে নিয়ে আমি গৌরব করি। আজকে 30 সালের কয়জন যুবক আছে যে যৌবন দিয়ে জান্নাত পেতে চায়? কয়জন বৃদ্ধ আছে যে পাকা দাড়ি দিয়া জান্নাত পেতে চায়? পেলে তো রাত্রে উঠতো, নামাজ পড়তো আর না পড়তো, নামাজ পড়া জরুরি না, রাত্রে উঠতো, ল্যাপের ভিতর থেকে হাত উঠায়া বলতো মালিক বৃদ্ধ হয়ে গেছি, কিচ্ছু আমার কাছে নাই, সব হারায় ফেলছি, হাত কিন্তু তোর কাছে উঠাইলাম। জানি এই হাত যেখানে যাবে ওইখানেই বিতাড়িত হবে, এই হাতে কেউ কিছু দিবে না, বৃদ্ধ কে দিবে? কিন্তু তোমার কাছে উঠাইলাম আশা নিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাত তো ফেরত দেন না, নামানের আগে নিষ্পাপ বানায় দেন, যেরকম তার মা তাকে আজকে নারীত্ব দিছিলেন জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার জন্য। একজন পুরুষ জান্নাতে যাবে 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ না। কিন্তু 30 সালের প্রত্যেক নারী 8 দরজা দিয়ে ঢুকতে পারে, সে যদি জান্নাত চায়, যদি প্রস্তুতি নেয়। আসেন এখান থেকে, এই মাদ্রাসার অঙ্গন থেকে। কিভাবে জান্নাত পাবো? সহজে পাবো। এই জন্য আমি বলি, আমার জাতি যদি কিচ্ছু না করত, 2টা কাম করত, তাইলেও মনে হয় আমাদের কপালে মরার আগেই জান্নাত লেখা দিতেন। আর আল্লাহর ওয়াদাও আছে, একদলকে লেখা দিয়া দিয়েছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সাহাবায়ে কেরামের নামে জান্নাত লেখা হয়ে গেছে। আমরা যদি আফসোস করি আমরা কি করে লেখা হবে, তো কোরআন এটাও বলে দিছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। বলছে ওরা যেরকম প্রস্তুতি নিছে তোমরাও নাও, তোমাদেরকেও লেখা দিব। ওয়াদা আছে, আমাদেরকেও লেখা দিবে আল্লাহ। এই জন্য বলি, আমার জাতি যদি 2টা কাজই করত, আর কিচ্ছু না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, যেটাতে কেউ নামাজের সাথে আপোষ করে না, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। আর সকালে ঘুমের থেকে ওইটা রাত্রে শোয়ার সময় যদি আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ ওয়াদা করতেছেন ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলতেছে তুই তওবা করতে থাক, আমি তোকে মাহবুব বানায় উঠাবো, এছাড়া উঠাবো। তুই আমার মাহবুব হবি, ভালোবাসার পাত্র হবি, ভালোবাসার স্থল হবি, ভালোবাসার জায়গা হবে। আজকে যদি আমার জাতি 2টা কাম করত, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, হাট বলেন আর বাজার বলেন, ক্ষেত বলেন আর খামার বলেন, অফিস বলেন আর আদালত বলেন, মিল বলেন আর ফ্যাক্টরি বলেন, রোড বলেন আর ঘাট বলেন, বাড়ি বলেন আর ঘর বলেন, সর্ব জায়গার মানুষ যদি 2টা কাজ করত, যে 5 ওয়াক্ত নামাজ, সকাল বিকাল আল্লাহর কাছে মাপ চাওয়া, ঘুমের থেকে ওটা যদি মাপ চাইতো, যে যেইভাবে রাত্রি কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই, এই জন্য মাপ চাই। ঘুমানোর সময় যদি মাপ চাইতো, যে যেইভাবে উঠার থেকে নিয়ে ঘুম পর্যন্ত সময়টা কাটানোর দরকার ছিল, মালিক যাই ঝামেলার পেরেশানিতে পারি নাই, তুই আমাকে মাফ করে দিস। তো কোরআন আমাকে বোঝায় ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তো আল্লাহ যখন উঠাবে, হাদিসে কুদসিও বোঝায় ফাইন তাবু ফানা হাবিবুহুম, আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না।
এজন্য সবার কাছে দরখাস্ত, আসেন আজকের থেকে ওয়াদা করি, আশা তো জান্নাতের রাখি, সুযোগ তো আল্লাহ করে দিয়েছিলেন, ওয়াদা করি আজকের থেকে যে নামাজ আর কোনদিন ছাড়বো। কে কে ওয়াদা করতে পারেন নামাজ আর ছাড়বো না? দ্বিতীয় একটা অভ্যাস করেন, নামান দ্বিতীয়, সকালে ঘুমের থেকে উঠে তওবা করেন। আল্লাহ যেইভাবে কাটানো দরকার ছিল রাত্র কাটাইতে পারি না। আছে দুনিয়ার হাজারো মানুষ আছে যাদের রাত্রে চোখে ঘুম আসে না, ঘুম ইচ্ছা করলে ঘুমাইতে পারে কিন্তু ঘুম আসে না, ভিতর থেকে চিৎকার আসে, किसी को सोने में किसी को खाने में हमें मजा आता है आखिर रात की रोने में। আছে দুনিয়াতে হাজারো আল্লাহওয়ালা আছে যারা সারা রাত্র ঘুমায় না, এরা শুধু এই কথা বলেই কাটায় যে আমাদের তো কান্নায় মজা, ঘুমে মজা। সারা রাত্র যেইভাবে কাটানো দরকার ছিল, এজন্য আছে কিতাবে, আগের বড়রা পড়তেন, মুরব্বীরা পড়তেন, শেষ রাত্রে চিৎকার দিতেন আর পড়তেন, কুমকুমিয়া হাবিবি কাম তানাম আজবান লিল মুহিব্বি কাইফা ইয়ানাম। আল্লাহর বন্ধু ওঠ, তুই যদি আল্লাহকে ভালোবাসিস তো আল্লাহ ঘুমায় না, তো তুই ঘুমাস কি করে? ওইভাবে যখন রাত্র কাটে নাই, সকালে উঠে তওবা করে, ঘুমানোর আগে তওবা করে, নামাজ পড়তে হবে না, উজু করতে হবে না, বিছনায় বসে হাত দুইটা উঠায় খালি বলে, মালিক যেইভাবে দিনটা কাটানোর দরকার ছিল কাটাইতে পারি নাই, নিজে অপরাধী সত্য, এই জন্যই তোর কাছে হাত তুললাম, মাফ করে দিস। আল্লাহর ওয়াদা, চাইতে দেরি মাফ করতে দেরি করবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য সবক নিয়ে যাই এখান থেকে আজকে, যে আমি ডেলি ঘুমের থেকে উঠা শোয়ার আগে তওবা করব, তারপরে ঘুমাবো, ঘুমের থেকে উঠবো, তওবা করব, তারপরে কাজে যাব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ব, করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদাও পাক্কা, আল্লাহর রসুলের ওয়াদাও পাক্কা। তাইলে যে আশা দিলে আছে ইনশাআল্লাহ পুরা হবে, কেননা এতটুক দিয়ে পুরা হবে না, আমাদের পিছনে আমাদের নবীজির খুঁটাও আছে। নবীজি আল্লাহর সাথে ওয়াদা করছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। এতটুক যদি আমরা করে দিতে পারি তাহলে ওয়াদা আছে উম্মতকে নানিয়া, যে উম্মতকে নানিয়া একজন উম্মত জাহান্নামে থাকবে আর আল্লাহর রসুল আল্লাহর উপরে রাজি হবে না। এটাই ওয়াদা করছেন, লান আরদা, আমি রাজি ওই পর্যন্ত হব না যতক্ষণ পর্যন্ত একজন উম্মত জাহান্নামে থাকবে।